সবাই, হাই, আমি দীনবন্ধু রায়। আমরা এখন রওনা দিয়েছি লালমিয়ার থেকে ঠাকুরগাঁর উদ্দেশ্যে। প্রচার কাজের উদ্দেশ্যেই আমাদের এই যাত্রা। সাথে রয়েছেন আমার শ্রদ্ধেয় হারমান হিরে দাদা। যেতে যেতেই উপভোগ করতেছিলাম লালমিয়াটের ও সারা বাংলাদেশের একমাত্র এয়ারস্পেস বিশ্ববিদ্যালয়ের দৃশ্য। দারুণ লাগতেছিল গাড়ি থেকে এই চমৎকার দৃশ্য দেখতে দেখতেই আমরা লালমিয়াট ও কুড়িগ্রামের একমাত্র প্রবেশদ্বার সেই তিস্তা সেতুতে প্রবেশ করি। এই তিস্তা নদী বাংলাদেশের অন্যতম একটি আলোচিত নদীর নাম। এই তিস্তা নদী নিয়ে তিস্তা মহাপরিকল্পনা হওয়ার কথা থাকলেও বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন কারণবশত এটি হয়ে ওঠেনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এটি আমাদের উত্তরের লোকের প্রাণের দাবি। যেতেই আমরা ছোটো ছোটো জ্যামের সম্মুখীন হই। যেতে আমরা অনেকটা পথ পাড়ি দিয়েছি। আমরা রংপুর পার হয়ে সেই সৈয়দপুর পার হয়ে দিনাজপুরের পথে রওনা দিয়েছি। যেতেই আমাদেরকে বিভিন্ন সময় হাত দিয়ে তিনি দেখাচ্ছিলেন সেই বিভিন্ন রুটগুলো। আপনারা এই রুটে এসে থাকলে একটা জিনিস দেখবেন যে রানীর বন্দরে দিনের বেলা সেই বিশ্ব রোডে হাট বসে। এরা এত পরিমাণ জমিদার, এদেরকে হর্ন দিলে এরা সরে না। সর্বোপরি ভালোই লাগতেছিল আমাদের এই জার্নিটা। কথা বলতে বলতে আমরা ইতিমধ্যে সেই 10 মাইল পার হয়ে সেই ঠাকুরগাঁর উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। যেতে যেতেই আমাদের প্রায় বেলা শেষের দিকে আমরা শেষ বেলাতে এসে পৌঁছেছি। আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সেই সন্ধ্যা হয়ে যায়। পরন্ত বিকেলের এই দৃশ্য সুন্দর লাগতেছিল। পীরগঞ্জ বাজারেই আমাদের সেই সন্ধ্যা নেমে আসে। অবশেষে আমরা 7:30 বাজে এসে আমাদের গন্তব্যে আমরা উপস্থিত হয়েছি। এখানে একটি অদ্ভুত জিনিস দেখতে পাই, সেটি হলো ব্রয়লার হাঁস। দিনে আমরা আবারও মূল প্রোগ্রামে রওনা হই এবং দাদা সেখানে প্রচার করেন। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ। এরকম অবস্থায় আছি, ঈশ্বর চায় হ্যান্ডশেক করতে, কিন্তু ময়লা তো এখন করতে